থাকলেই ভক্তি হলেই তোমরা আমাকে যাই দেবে আমি ভগবান কামদেব এর মতো গ্রহণ করে নেব। আমাকে শুধু বড় বড় রসগোল্লা বড় বড় মিঠাই মিষ্টান্ন সেবা দিলেই যে আমি গ্রহণ করি এটা কখনোই সত্য নয়। তোমার সঙ্গে লাগি হে দয়াল বলো কোথায় গেলে তোমার সঙ্গ হবে, তোমার সঙ্গ ছাড়া কিছু ভালো লাগে না। তাদের যেন এই সংসারে আর কোনো কিছু ভালো লাগে না। তাদের সংসার ধর্ম মন বসে না, গৃহকর্ম তাদের আর মনে থাকে না। সদা সর্বক্ষণ সকল কিছু পরিত্যাগ করে ওরা সর্বক্ষণের জন্য বহু সঙ্গ পাওয়ার জন্য অন্তর কাঁদে, আর এমন ভক্ত সঙ্গ পাওয়ার জন্য হৃদয় কাঁদে। এই সংসারে আর কোনো কিছুই তাদের ভালো লাগে না। সদা সর্বক্ষণ অন্তর একটি কথাই জাগি, কোথায় গেলে এমন ভক্ত সঙ্গ হবে, আর কোথায় গেলে এমন ভক্তের চরণে ধুলি পাওয়া যাবে। ভক্তের সঙ্গ বিনে আর ভক্ত চরণ ধুলি বিনে এই সংসারের সকল কিছুই যেন তাদের কাছে তুচ্ছাদি তুচ্ছ হয়ে যায়। কোনো কিছুই তাদের কাছে মূল্যবান নয় একমাত্র গৌর ভক্ত সঙ্গ ছাড়া। সদা সর্বক্ষণ তারা ভক্ত সঙ্গের জন্য ব্যাকুল আর সাধু সঙ্গের জন্য ব্যাকুল। মহাজন বললেন এই জগতে এই যে সোনা গলে সোহাগা, যারা স্বর্ণকার ওরা ওই সোনাকে দেখবেন সোহাগা দিয়ে সোনাকে গলিয়ে বিভিন্ন রকমের অলংকার আদি তৈরি করেন। আর যেগুলোকে আমরা জীবেরা অঙ্গে ধারণ করি, আর অঙ্গে পড়লে কি হয় আমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়, আমাদের রূপ বৃদ্ধি পায়, আমাদের কতই না সুন্দর দেখায়। তাহলে স্বর্ণকারটা সোহাগা মিশ্রিত করলে জগতের সোনাকে গলিয়ে ফেলে, জগতের সোনা গলে, কিন্তু আমার সেই গৌর সোনা, ওই গৌর সোনা আবার কোন সোহাগাতে গলে গো? জগতের সোহাগা যদি আমার গৌর সোনাই দেওয়া যায়, আমার গৌর সোনাকে কখনো বলবে? এই সোহাগায় কি গৌর সোনা গলে? কোন সোহাগায় গলে? মহাজন বললেন আমার গৌর সোনাও গলে ভাই। কোন সোহাগায় জানো? আমার গৌর সোনা গলে যায়, সোনা গলে যায়, গলে যায় সোনা।
চলে যা মানে সে তো ভক্ত যারা আমার প্রভুকে ভালোবেসে যারা প্রভুর শ্রীচরণে দেহ মন প্রাণে জীবন আমার বিষয় বাসনা সকলে কিছু জনমের মতো গৌরী চরণে সপে নিয়েছে জনমের মতো প্রভুর চরণে কেঁদে কেঁদে বলতে পারে হৃদয়ময় জগতে তোমায় দিবার মতোই আমার কিছু নাই কিছু নাই তুমি বিনা জগতে আর কেহ নাই যাদের বুকে কৃষ্ণ যাদের মুখে কৃষ্ণ যারা স্মরণ কীর্তন কৃষ্ণ শরণম অর্চনম বন্দনম আত্মনিবেদন যারা নববিধা ভক্তিকে স্মরণ মনন করে যারা জনমের মতো প্রভুর চরণের দাস হয়ে গেছে সেই সকল আত্মনিবেদনে ভক্তের ভক্তি সোহাগা যদি একবার আমার গৌরে শোনাতে পারে একমাত্র সেই সকল আত্মনিবেদনে ভক্তের ভক্তির কাছে
আমার গৌর সোনা বলে 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 এজন্য বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও বলুন কি হয়। জগতে যাদের প্রেম আছে, যাদের ভক্তি আছে, সে হয়তো কি ভক্তিত্বই যাদের অন্তরে আছে, তারাই তো পেয়েছেন আমার গোবিন্দ ভক্তি। গোবিন্দ কৃপা গোবিন্দ করুণা পেতে হলে যে আগে প্রেম আর ভক্তি গ্রন্থ মারা আনা চাই। যতক্ষণ না পর্যন্ত প্রেম ভক্তি না আসবে, ভাব না আসবে, সেই গৌর প্রীতি গৌর অনুরাগ যতক্ষণ পর্যন্ত না আসবে, গৌর গোবিন্দের কৃপা করুণা তো তোমার প্রতি হবে না ভাই। সেই গৌর অনুরাগ গৌর প্রেম গৌর প্রীতি আসবে কি করে? আনবে বলে এবার যেন নিজেই প্রভু নেমে এসেছেন আমাদের মতো কলিজীবের ভাগ্যাকাশে। এবার আর ভগবান ভগবান হয়ে নয়, এবার আর ঈশ্বর ঈশ্বর হয়ে নয়। ভগবান তার ভগবত্ব ঐশ্বর্য বিসর্জন দিলেন। সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান তার সকল ঐশ্বর্য বাদ দিয়ে এবার যেন কাঙাল হয়ে নেমে এসেছেন আমাদের কলিজীবের ভাগ্যাকাশে। এবার আমরাই পেয়েছি আমাদের ভগবানকে ভক্ত রূপে। এবার কি আর ভগবান ভগবান আছেন? এবার যে ভগবানের হাতে ছিল শঙ্খ চক্র গদা পদ্ম মোহন মুরলী হাসি বাঁশি, সে সকল কিছু আজকে ভুলে গেছে। আজকে আর কিছু নাই। আমাদের যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, যার মাথায় মুকুট নাই, যার হাতেও বাঁশি নাই, যার পায়ে পাদকা পর্যন্ত নাই, হরিনাম কৃষ্ণ নাম করলেন, যাকে পেলেন তাকে জড়িয়ে ধরলেন অযাচিত, হ্যাঁ, কোনো বিচার না করে কোনো বিভেদ না করে যাকে পেল তাকে প্রভুর নাম বিলিয়ে দিল। এবার কলিতে একমাত্র হরিনাম সার, নাম যজ্ঞই সার। হরি নাম যদি করতে পারেন, নামের গুণেই এই দেহের গতি হয়ে যাবে। আর যদি নাম না করতে পারেন, আপনি যতই যা কিছু হোক না কেন, যা কিছু করেন না কেন, এই জগতের ধন দিয়ে, ঐশ্বর্য দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে কখনো কোনোদিনও গৌর কৃপা, গোবিন্দ কৃপা, গৌর প্রেম, গৌরের কৃপা করুণা লাভ করা সম্ভব নয়। কখনোই পারবেন না। এই গৌর অনুরাগ যদি আনতে চান, গৌরের প্রেম যদি আপনি আনতে চান, গৌরকে যদি ভালোবাসতে চান, গৌরের কৃপা করুণা যদি লাভ করতে চান, তবে আগে আমাদের প্রত্যেককে সেই অভিমানের আসনটা ছেড়ে ভগবানের মতো আমাদেরকেও আগেই কিন্তু কাঙাল হতে হবে। কাঙাল না হলে কখনো কাঙালের ঠাকুরের কৃপা করুণা পাওয়া সম্ভব নয়। আমাদের ভগবান যে তিনি নিজে কাঙাল, আর জগৎ জীবকেও যাকেই ভালোবাসেন তাকেও যে কাঙালি করে ছাড়েন। যাদের অন্তরেই গৌর অনুরাগের জন্ম হয়েছে, তারা সকলেই কাঙালি হয়ে গেছে। তারা কেউ আর ঘরে থাকতে পারেননি। যারাই গৌরকে ভালোবেসেছে, গোবিন্দকে ভালোবেসেছে, ওরা সব ছেড়ে দিনহীন পথের কাঙালি হয়ে গেছে। অনেক প্রমাণ আছে। যেমন সরগোস্বামীগণ যারা ছিল, সরগোস্বামীগণের নাম জানা আছে আপনাদের? জানেন? ভক্ত সমাজে এমন কোনো মানুষ নাই যারা সরগোস্বামীগণের নাম না জানা। রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট আর দাস রঘুনাথ, এই যে সরগোস্বামী,
ছিলেন জমিদার ঘরের ছেলে, জমিদার পুত্র, যাদের কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব ছিল না। জমিদারের ছেলে এবং সেই সময় তারা মন্ত্রীর পদে চাকরি করতেন। তো তারা যদি সেই সময় মন্ত্রী হন, তো এখন যদি সেই সময়টা হতো, তাহলে তারা কত জমিদার ছিল, কত ধন সম্পদ তাদের ছিল। কিন্তু সেই সকল ধন সম্পদ ত্যাগ করে, সব কিছু পরিত্যাগ করে ওরা কাঙাল হয়ে গৌর বলে ঘর ছেড়েছিল। গৌর বলে ঘর ছেড়ে জন্মের মতো কাঙাল হয়ে গিয়েছিলেন। ওরাই আমাদের মতো জেবেদেরকে তা জানিয়ে দিয়ে গেছেন যে মানব জন্মে তোমাদের উদ্দেশ্যটা আসলে কি, তোমাদের কর্মটা আসলে কি, তোমাদের কর্তব্যটা আসলে কি, তোমরা কি করতে এসেছো আর তোমরা করছোটা আসলে কি, বুঝিয়ে দিয়ে গেছেন। ওরা জানিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, গৌর ভজন গোবিন্দ ভজনের পথ শিখিয়ে দিয়ে গেছেন। তাদেরকে যদি দেখি, তারা কখনো কোনোদিনও এই ধনের আশা করেনি, ঐশ্বর্যের লোভে পড়েনি। তাই তো তারা গৌরের সঙ্গ পেয়েছে, গোবিন্দের সঙ্গ পেয়েছে। আমরা জানি গৌর গোবিন্দের কৃপা করুণা পেতে হলে তাকে সেবা দিতে হয়, কিন্তু অন্তরে যদি ভক্তি না রেখে তাকে সেবা দিই, তবে কি গৌরীর সঙ্গ হবে আর গৌর কৃপা করুণা হবে? কখনোই হবে না। এজন্যই প্রভু বারবার সকলে জীবকে ডেকে ডেকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাদের আগে দরকার প্রেম আর আগে দরকার ভক্তি। ভক্তি জানে কৃষ্ণ তার, ভক্তি থাকলেই, ভক্তি হলেই, ভক্তি করে তোমরা আমাকে যাই দেবে, আমি ভগবান অমৃতের মতো গ্রহণ করে নেই। আমাকে শুধু বড় বড় রসগোল্লা, বড় বড় মিঠাই মিষ্টান্ন সেবা দিলেই যে আমি গ্রহণ করি, এটা কখনোই সত্য নয়। ভগবান বললেন তোমরা আমাকে যদি কিছু না দিতে পারো, যদি তোমাদের কাছে একটি ফুল থাকে, সেই পুষ্পটা নিয়ে তো আমার চরণে দিতে পারবে। যদি ফুল না থাকে, একটি তুলসী পত্র নিয়ে আমার চরণে দিয়ে যদি তোমরা বলতে পারো, তবু আমি তার হয়ে যাই। আচ্ছা, সেই জীবের কাছে যদি তুলসী পত্রটাও না থাকে, ঠিক আছে, তুলসী পত্র নাই, পুষ্প নাই, তাতে কোনো দুঃখ নাই। দিতে হবে না আমায় তুলসী পাতা, দিতে হবে না এই জগতের পুষ্প। এই জগতে সবার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা গঙ্গার একটা যমুনা। জীবের দুটি নয়ন গঙ্গা যমুনা, এক ফোঁটা নয়নের অশ্রুবারি বরিশন করে, বরিশন করে যদি কোন জীবাকুল প্রাণে ব্যাকুল হয়ে আমার চরণে পড়ে কেঁদে কেঁদে বলতে পারে, হে দয়াময়, তোমাকে দিবার মতো জগতের সংসারে আমার কিছু না। প্রভু, আমার কিবা আছে আর তোমার ওই শ্রীচরণে আমি কি দিব? তোমার দিবার মতো কিছু নাই। হে প্রভু, শুনেছি জগতে যার কেউ নাই, তুমি না পিতা, তুমি না গীতা, জগতে যার কোনো আশ্রয় নাই, তার শেষ আশ্রয় নাকি তোমার শ্রীপাদ পদ্ম। হে প্রভু, আমি বড় কাঙাল, আমি বড় পতিত, আমি বড় অভাজন, আমি বড় হত দরিদ্র। তোমার কাছে এলাম প্রভু গো, তোমার ওই চরণে। তোমার ওই চরণে ওই চরণে আশ্রয় দিও প্রভু।
তোমার ওই চরণে ওই চরণে আছে তোমার চরণ তলে আমার আশ্রয় দিও প্রভু তোমাকে দিবার মতো তোমাকে দিবার মতো আমার তো কিছুই নাই। প্রভু তোমার ওই চরণ তলে, ওই চরণ তলে আমি তোমায় দেবার মতো দেবার মতো আমার কিছু তোমার চরণ
রাম